আমি খুব দুঃখিত কিছু কিছু মানুষের জন্য যে তারা আমার ভিডিও করাটাকে নিয়ে খারাপ মন্তব্য করছে। কিছু মানুষ ভালো কথা শুনতে চায়, আবার কিছু মানুষ আমি ভালো কথা বলছি বলে তাদের রাগ হয়। আজকে কিছু মানুষ তো পিছনেই পড়ে গিয়েছে। আজকে ভিডিওটা তাদের জন্য, যেসব মানুষ মানুষের দোষ ত্রুটির পিছনে পড়ে থাকে, যেসব মানুষ মানুষের গীবত করে, সে নিজে কি করছে সেই ব্যাপারে তো সে বেখেয়াল, কিন্তু অপর মানুষটা কি করছে সেই বিষয়ে তার অনেক খেয়াল। আজকে সেই মানুষের জন্যই, সেই সব মানুষদের জন্যই আজকে আমি ভিডিওটা বানাইলাম। আমি খুব দুঃখিত কিছু কিছু মানুষের জন্য যে তারা আমার ভিডিও করাটাকে নিয়ে খারাপ মন্তব্য করছে। তারা আমার দোষ ত্রুটি খুঁজছে, আমি ভালো তো। ভিডিওটা তাদের জন্য। হাদিস কি বলছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছে, হে লোক সকল, তোমরা যারা কেবল মুখে ঈমান এনেছো, অন্তরে এখনো ঈমান প্রবেশ করে নাই, মুসলমানদের গীবত করিও না এবং তাদের দোষ ত্রুটির পিছনে পড়িও না। কেননা যে ব্যক্তি মুসলমানদের দোষ ত্রুটির পিছনে পড়ে, আল্লাহ তাবারক তাআলা তার দোষ ত্রুটির পিছনে পড়েন। আল্লাহ তাবারক তাআলা তার দোষ ত্রুটির পিছনে পড়েন। আর আল্লাহ তাআলা যার দোষ ত্রুটির পিছনে পড়েন তাকে আল্লাহ তাআলা ঘরে বসা অবস্থায় লাঞ্ছিত করেন। হাদিসের প্রথম অংশেই এই বিষয়ে সতর্ক করা হয়েছে যে মুসলমানদের গীবত করা মুনাফিকের কাজ হতে পারে, মুসলমানের নয়। একটা কথা আমি বলতে চাই, মানুষ মাত্রই ভুল হয়। কেউ সংশোধন করতে চায় এবং কেউ বিগড়ে যায়। যে মানুষটা ভুল করেছে, যে মানুষটা ভুল রাস্তায় আছে, সে যদি চায় আমি তওবা করে ফিরে আসব, তাহলে আল্লাহ তাআলা খুশি হন। তাহলে খারাপ ভালো মন্তব্য করার অধিকার কিন্তু আল্লাহ তাআলা একটা মানুষকে দেয়নি। এই জন্য আমি বারবার বলবো, একটা কথা বলার আগে শত বার ভাবনা চিন্তা করে কথা বলা ভালো। কেননা তার নিজের জন্য ভালো, কারণ তার হিসাব তাকে দিতে হবে, আমি দিতে যাব না, অন্য কেউ দিতে যাবে না। এই জন্য নিজের দোষ ত্রুটির পিছনে পড়ে থাকাটা অতি উত্তম, অন্যের নয়।